হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে আজ থেকে শরীরটা একটু খারাপ করেছে। সকাল থেকে সর্দি জ্বর, তাই কথাটা হয়তো একটু তোমাদের অন্যরকমই লাগবে। আর এখন সকালবেলা আমি রোজকার মতো গাছের যত্ন করতে, এখন আমি গাছগুলোতে সব জল দিয়ে নেব। আর এই গাছগুলোকে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ ছোটবেলা থেকে এদেরকে আমি বড় করে তুলেছি, তাই এদের কিছু হলে আমার খুবই কষ্ট হয়। আর এখন দেখো আমি চা খেয়ে নিচ্ছি। সকালবেলা চা ছাড়া যেন সকালটাই কাটে না, আর আমার এই দুবেলা চায়ের অভ্যাসটা যেন জাঁকিয়ে বসেছে। সকালবেলা তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না চাপাতে। রান্না বসিয়েও দিয়েছি। এখন হবে ভোলা মাছের ঝাল, ডাল আর একটা সবজির তরকারি। যেহেতু শরীরটা একটু খারাপ, তাই কথা বলতে যেন ভালোই লাগছে না। ভিডিও যেহেতু দিতেই হবে, তাই চলে এলাম শরীরে হাজার কষ্ট থাকা সত্ত্বেও তোমাদের সঙ্গে কথা বলতে। আমার এই ভিডিওতে যদি কথা বলার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তোমরা কিন্তু ক্ষমা করে দিও। আমার ভুল মার্জনা করে ভিডিওটা দেখো। এখন আমি ঘরের ভালো করে বিছানাগুলো গুছিয়ে নেব। সকালবেলা যেহেতু রান্নার কাজ থাকে, তাই কিন্তু এইসব কাজ করলে সময়ে কুলায় না, তাই রান্নাটা সেরেই চলে আসি ঘর গোছাতে। বেলা পর্যন্ত ঘর পড়ে থাকলে যেন গায়ে অস্বস্তি হয়। যতক্ষণ না ঘরটাকে গোছাতে পারছি, ততক্ষণে যেন কাজ যেন শেষই হয় না। কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমার ঘর গোছানো হয়ে গিয়েছে। তোমরা কমেন্টে জানিও আমার ঘরটা তোমাদের কেমন লাগে। ঘরে কিন্তু আহামরি জিনিস কিছু নেই, তবুও নিজের ঘর নিজের কাছে স্বর্গ হয়। আর ঘরের কাজও অনেক কিছু বাকি আছে, একটু একটু করে সেগুলোও সেরে নিচ্ছি। আর এখন বৃষ্টি আসবে বলে তাড়াতাড়ি করে জামা কাপড় তুলে নিলাম। দেখো বন্ধুরা, জামা কাপড় তুলে নেওয়ার পরেই ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। এই কদিন ধরেই দেখতে পাচ্ছি আকাশটা যেন বৃষ্টি ছাড়েই না, একবার রোদ তো একবার বৃষ্টি, এইভাবেই কদিন কাটছে। মাঝে মধ্যে বৃষ্টি হলে আমার খুবই ভালো লাগে, আর যদি সবসময় টানাই বৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু চারিদিক যেন কাদায় প্যাচপ্যাচে, তখন একদমই ভালো লাগে না। আর দুপুরবেলা আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি এসেছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে চলে এসেছে যে জামা কাপড়গুলো দুপুরে তুলেছিলাম সেগুলো গোছাতে। এইগুলো না দুদিনের জামা কাপড়, দুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, একবার করে বাইরে মেলে দিচ্ছি, একবার করে ঘরে, এইভাবে জামা কাপড়গুলোকে শোকাতে হয়েছে। আর আমার কাজের মধ্যেই আমার মেয়ে উঠে পড়েছে, উঠে বসে দেখছে মা কেমনভাবে কাজ করছে। ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দেয়, কোনো কাজ না পারলেও যে চেষ্টা করে, এটাই অনেক ভালো। ও ঘুম থেকে উঠেছে, ওকে এখন আমি খাইয়ে দেব। দেখো বন্ধুরা, মেয়েকে খাইয়ে দাইয়ে চলে এসেছি ছাদে। আকাশটা কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। এই কদিন ধরেই আকাশটাকে কিন্তু বেশ ভালো লাগছে আমার, তাই এই অপূর্ব দৃশ্য দেখতে আমি চলে এসেছিলাম ছাদে। এরকম দৃশ্য দেখে মনটা ভরে গেল। আর বাইরে সন্ধ্যাবাতি দিয়ে আমি চলে এসেছি রাত্রেবেলার খাবার তৈরি করতে। এখন দেখো, রাতের জন্য আলু কষা করে নেব। কাল যেহেতু আমাদের পাড়ায় এক জায়গায় পূজা আছে, তাই পান্তা, ওই জন্য কালকের জন্য বেশি করে করে রাখবো। দুপুরে পান্তা আর আলু কষা এটা দিয়েই চলে যাবে। আমি কিন্তু পপি কিচেন দেখে অনেক রান্না শিখেছি। তোমরা কারা কারা পপি কিচেনের ভিডিও দেখো, তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, পপি কিচেন থেকে রান্না শিখলেও যে পপি কিচেনের মতো রান্না করতে পারি তা কিন্তু নয়, যেটুকু পারি সেটুকু দিয়েই চলে যায়। রাত্রেবেলা রুটি আর আলু কষা করে নিচ্ছি। ওই
ওই যে বললাম কালকের জন্য একটু আলু কষা রাখবো, আর আজকে ওই দিয়েই দুদিন ম্যানেজ হয়ে যাবে। আলু কষাটা প্রায় রেডি হয়ে এসছে, এবার একটু জল দিয়ে ঢাকা দিলেই আমার আলু কষা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা বেশি লম্বা করব না, এখানেই এন্ড করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। বাই বাই সবাইকে।